চপটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি আলুর একটা পুর বানিয়ে নিয়েছি। এই পুরটা বন্ধুরা তোমাদের দেখাতে পারিনি, কেননা যখন পুরটা বানাচ্ছিলাম ক্যামেরাম্যান ছিল না, তাই জন্যে আমি পুরটা যখন বানিয়েছি আমি তোমাদের দেখাতে পারিনি। আর কি কি দিয়েছি আমি বলে দিচ্ছি। এর মধ্যে প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আদা গ্রেট করা আদা দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স, আর দিয়েছি এতে গরম মশলা আর ওই কাসুরি মেথি দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি। আর এইটাই পুরটা তোমাদের বানিয়ে নিয়েছি, আমি বললাম দেখাতে পারিনি, এর জন্যে দুঃখিত। আর এই পুরটা দিয়ে আজকে আমি তোমাদের চিড়ের চপ করে দেখাবো। তোমরা দেখতে থাকো আমি চিড়ের চপটা কিভাবে বানাই। আমি দেখো এই নিরামিষ পুরটা বানিয়েছি, তোমরা চাইলে অন্য পুরো বানিয়ে করতে পারো। এটা কিন্তু আলু দিলেই ভালো হয়, তোমাদের মতন করে তোমরা পুরটা বানিয়ে করতে পারো। এরপর দেখো আমি কি করি, তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, তোমরা ময়দাও নিতে পারো বা কর্নফ্লাওয়ারও নিতে পারো, আমি ময়দাটাই নিয়েছি। এই ময়দার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটা ম্যাগির মশলা। এখানে দেখো বন্ধুরা আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে অল্প করে জল দিয়ে আমি গুলে নেব। গুলে নিয়ে এখানে দেখো বন্ধুরা আমি গুলে নিয়েছি এরকমভাবে আমি রেখে দিয়েছি। এর থেকে বেশি পাতলা করব না, আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি 100 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি। এটা কিন্তু কাঁচা চিড়ে, ভাজা চিড়ে না। আমি দোকান থেকে কাঁচা চিড়েটা 100 গ্রাম কিনে এনেছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তোমরা চাইলে একটু মোটা যে চিড়েটা হয় সেটা নেবে, পাতলা চিড়েটা নিতে যাবে না, একটু মোটা চিড়েটা হলেই ভালো হয়। আর এই চিড়ের মধ্যে দেখো আমি কি কি উপকরণ দিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে দেখো অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি একটা ম্যাগির মশলা। এখানে দেখো অল্প একটু গুঁড়ো লঙ্কা নিয়েছি, আমি এটা দিয়ে দিচ্ছি। আর আমি অল্প পরিমাণে দেখো কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এখানে দেখো অল্প পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে দেখো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি চিড়েটা। এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে কিন্তু চিড়েটাকে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়েছে। আমি মাখিয়ে নিয়েছি। এইবার যে আলুর যে পুরটা বানিয়ে রেখেছি চপ বানাবার জন্যে, আমি গোল গোল এখানে দেখো বন্ধুরা আমি আলুগুলোকে এরকম চৌকো শেপে করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো শেপে তোমরা করতে পারো। আর আমি এই আলুটাকে নিয়ে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে দেব। দেখতে পাচ্ছ এরকমভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিচ্ছি। আর একটা কাঁটা চামচে দিয়ে হলেই ভালো হয়। দেখো আমি এটাকে নিয়ে এবারে এই চিড়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেখো আমি আস্তে আস্তে করে চিড়ের মধ্যে দিয়ে এরকম চেপে চেপে নেব। তোমরা তো অনেক রকম আলুর চপ খেয়েছো, আমি একবার তোমাদেরকে মুড়ির আলুর চপ বানিয়ে দেখিয়েছি বন্ধুরা। আজকে তোমাদেরকে এরকমভাবেই চিড়ের আলুর চপ বানিয়ে দেখাচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অনেকে দেখছো ভিডিও বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। একটা ভিডিও বানাতে বন্ধুরা অনেকটাই কষ্ট হয়। তোমরা দেখছো ঠিক কথা, দেখার আগেই কিন্তু লাইক করে দেবে আর সাবস্ক্রাইবটাও করে দেবে। দেখো কত সুন্দরভাবে আমি এটাকে এরকমভাবে করে নিলাম। দেখতে পাচ্ছ চিড়েটা কিন্তু পুরোপুরি গায়ে লেগে গেছে।
আর এরকম করে করে হাত দিয়ে আরেকবার করে এরকম শেপে করে নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো। এইবারে এটাকে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। আমি দেখো এইগুলোকে এরকমভাবে সবগুলো বানিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। এই দেখো চিড়ের চপটা আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি। এইবারে আমি ভাজতে চলে যাচ্ছি। এখানে দেখো আমি কড়াটায় তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি। আর কড়াটার তেলটা দেখো বন্ধুরা খুব গরম হয়ে গেছে। এইবারে কিন্তু আমি একে একে এরকমভাবে ছেড়ে দেব। আমি দেখো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড অপর সাইড উল্টিয়ে দিয়েছি। আমি তুলে নিয়ে তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা আমি চিড়ের চপটা তোমাদের বানিয়ে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা রথ উপলক্ষে আমি বানিয়েছি, তোমরা চাইলেও কিন্তু বানাতে পারো। তোমরা তো সবসময় অন্যরকম চপ খেয়ে থাকো, তোমরা রথের সময় কিন্তু এরকম চিড়ের চপ বানিয়ে খেতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।